বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে এই বছরের কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড অর্থাৎ সুপার সিক্স এর খেলা। এই বছর গ্রুপ পর্বের পয়েন্ট কাউন্ট হবে না সুপার সিক্সে, ফলে যারা মূল পর্বের এই ম্যাচে ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ন হবে। পাশাপাশি এই বছর চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নিজের গ্রুপের দলগুলির সঙ্গে খেলতে হবে না, কেবলমাত্র এই গ্রুপের দলগুলি বি গ্রুপের 3টি দলের সঙ্গে খেলবে। ফলে মাত্র 9টি ম্যাচ হলেই চ্যাম্পিয়নশিপ রাউন্ড শেষ হয়ে যাবে। আর তাৎপর্যপূর্ণভাবে অবশেষে এই বছর কলকাতা লিগে ইস্ট বেঙ্গল মাঠে ফিরছে লিগের ম্যাচ। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ইস্ট বেঙ্গল 2টি ম্যাচ খেলবে নিজেদের ক্লাবের মাঠে। বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল মাঠে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। আর 22 তারিখ ইউনাইটেড স্পোর্টস এর সঙ্গে নিজেদের মাঠে খেলবে লাল হলুদ বাহিনী। কেবলমাত্র 14 তারিখ রবিবার ডায়মন্ড হারবার এফসির সঙ্গে কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। তবে মূল পর্বের খেলা শুরু হওয়ার আগে চোট আঘাত এবং কার্ড সমস্যায় চিন্তায় লাল হলুদ শিবির। কারণ দিন কয়েক আগেই কোরালিতে চোট পেয়েছেন সৌভিক চক্রবর্তী, ফলে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে খেলার সম্ভাবনা কম। পাশাপাশি কার্ড সমস্যার জন্য প্রথম ম্যাচে নেই গোলকিপার দেবজিৎ মজুমদার এবং সায়ন ব্যানার্জি, যা চিন্তায় রাখবে দলকে। ফলে এই ম্যাচে দেখা যেতে পারে জেসন টিকেকে। পাশাপাশি উল্লেখ্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বলেছে 15ই অক্টোবর থেকে শুরু করবে সুপার কাপ। আর এই বিষয়ে কয়েকটি তথ্য জানতে চেয়ে ফেডারেশনকে চিঠি পাঠালো ইস্ট বেঙ্গল। সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে এইবার সুপার কাপ কোথায় আয়োজিত হবে এবং একটি নির্দিষ্ট ভেন্যুতে হবে নাকি অনেকগুলি জায়গায়। দ্বিতীয় প্রশ্ন, সুপার কাপ চ্যাম্পিয়ন হলে কি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পাবে? এছাড়াও জানতে চাওয়া হয়েছে এবছর সুপার কাপ কি শুধুমাত্র নকআউট নাকি গ্রুপ লিগ ও নকআউট মিলিয়ে হবে। চতুর্থ প্রশ্ন, জানতে চাওয়া হয়েছে সুপার কাপে দলগুলি কতজন বিদেশি ফুটবলার প্রথম একাদশে খেলাতে পারবে। সব মিলিয়ে বলা যেতেই পারে ইস্ট বেঙ্গল এখন একদিকে কলকাতা লিগের মূল পর্বের প্রস্তুতি সারছে, অন্যদিকে আসন্ন সুপার কাপের জন্য প্রস্তুত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।